এখন একটি মেসেজ আপনাদের প্রতি, যারা আমাকে ভালোবাসেন, মহব্বত করেন, সে হোক আমার ভাই, হোক আমার বন্ধু, হোক আমার শুভাকাঙ্ক্ষী, হোক সে আমার মুরিদ ভক্ত গুরু ভাই, আপনারা কেহ এখন আমাদের গ্রামের বাড়িতে, আমার বসত বাড়িতে আসবেন না। আমি এখন আমার বসত বাড়িতে নেই, আপনি আসলে আমার সাথে দেখা হবে না। আমাদের গ্রামের কিছু উগ্রবাদী জঙ্গি যারা এই হামলায় জড়িত ছিল এলাকার মধ্যে, তাহারা অবস্থান করে আমাদের এলাকায় অনেককে চরমভাবে আহত করতেছে, মারতেছে, এবং আমার যারা না জেনে না যোগাযোগ করে আমার সাথে আসতেছেন প্রত্যেকেই চরমভাবে আহত হচ্ছে। তারা রাস্তায় দাঁড়ায় রয়েছে, মারতেছে। আমার এই অনুরোধ থাকবে, আপনারা কেউ এখন আমার দেখার জন্য আসেন না, আমার বাড়িতে আসার প্রয়োজন নাই, আপনারা আসবেন না। সময় হলে আমি বলবো। এবং আইন শৃঙ্খলা বাহিনী গতকাল 30 তারিখ রাতে সেনাবাহিনী গিয়ে, পুলিশের এডিশনাল ডিআইজি মহোদয় গিয়ে আমাদের ওইখানে আইন শৃঙ্খলা পরিস্থিতিটাকে শিথিল করে বলে এসেছেন। ওসি মহোদয় গিয়ে, এরপরেও আমার এলাকায়, এরপরেও আইন শৃঙ্খলা বাহিনীর সতর্ক করার পরেও এই মানুষকে মারা হচ্ছে। আমাকে দেখতে আসা অনেক মানুষকে আজকে সকাল থেকে এই পর্যন্ত, সকাল 8টা থেকে নিয়ে এই পর্যন্ত অনেক মানুষকে তারা আহত করছে। সবচেয়ে বড় দুঃখের বিষয় হলো, আমাদেরই ভাই 4 জন গিয়েছিলেন সাভার থেকে দেখা করতে, তাদেরকে 3 জনকে মেরে হাত পা জখম এবং ভাঙছে, আর একজনকে এমনভাবে মারছে তার অন্ডকোষ, পুরুষ লিঙ্গ, এটার মধ্যে শুধু লাগতেইছে। শুনলাম তারা বলল যে তার অন্ডকোষটা ফাটিয়ে ফেলেছে লাগতে। এবং একজন মানুষ, তার নাম হচ্ছে রায়হান, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আর এই লোকটার সাথে এই আচরণটা খুব সম্ভবত হয়েছে। ওনাকে মোবাইল ফোন এবং টাকা পয়সা ছিনতাই করতেছে এই কিছু জঙ্গি, উগ্র ধর্মীয় যারা, এবং আমার চতুর্পাশের কিছু এই উগ্রবাদী ছেলেপেলে। তাই আমি বলবো, আপনারা কেউই এখানে যাবেন না। আর যাদেরকে আহত করেছে তারা প্রত্যেকেই, আপনারা নিরাপদ স্থানে থাকেন। আর কেউ আমার এখানে আসেন না, এখন প্রয়োজন নাই। সময় হলে আমি বলবো। আর কারণ আমি যেখানে নাই সেখানে এসে আপনি কি করবেন? তারা আমার বাড়িঘর ভাঙচুর করছে, হামলা করছে, আমার বাড়িঘর লুট করছে, এবং কারা কারা করেছে সেটা আমরা সমস্ত কিছুই আমাদের কাছে আছে। আইন শৃঙ্খলা, দেশের আইনকেও তারা মানে নাই। সেনাবাহিনী বলে আসার পরেও তারা মেহমান যারা যায়, মেহমানের উপরে হামলা করে। এরা তো মেহমান। তাই আমি বলবো, কোনো মেহমান, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, আমার মুরিদ, আমার পীর ভাই, গুরু ভাই, কারো আমার বাড়িতে এখন আসার দরকার নাই। কারণ আমি নিজেই ওইখানে নাই। আপনি এখানে গিয়ে কি করবেন?
আমি আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে আমি খুব ভালো আছি, শারীরিকভাবে একটু অসুস্থ, আঘাতপ্রাপ্ত হয়েছি, কিন্তু আমি ভালো আছি, নিরাপদে আছি। আপনারা ভালো থাকবেন। আপনাদের কাছে অনুরোধ, দোহাই লাগে, আপনারা কেউ এখন আমার এলাকায় চাকুলিয়াতে যাবেন না, চাকুলিয়া গ্রামে কেউ যাবেন না। এখন আপনারা আইসেন না। আমি পরিবেশ পরিস্থিতি ঠিক হোক, আমি আপনাদেরকে বলবো, এইখানে অনেকে না জেনে এসেছে বেশিরভাগ, কিন্তু যারা মূল পরিকল্পনাকারী তারা মিথ্যা রটনা করে এই কাজ করেছে, এটা আপনারা জানেন। তাই আপনারা আমার বাসায় আইসেন না, আল্লাহর দোহাই লাগে। এখন আপনারা আইসেন না, আমাকে দেখার প্রয়োজন নেই, আমি ভালো আছি। দয়াল মুর্শিদ এখানে